আমরা বাঙালি, আমরা মুসলমান, আমাদের অনেক রকমের রাজনৈতিক আইডিওলজি থাকবে, অনেকের পছন্দের প্রার্থী থাকবে, দল থাকবে, চিন্তা ভাবনা থাকবে, কিন্তু তার অর্থাৎ এই না বিগত দিনে ফ্যাসিবাদীরা ক্ষমতায় ছিল, ভবিষ্যতে বিএনপি কিংবা অন্য কেউ ক্ষমতায় আসবে, আমরা সেই শক্তি, সেই জনগণের ম্যান্ডেটে অপব্যবহার করব। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বিগত দিনে বাংলাদেশের মানুষ যেই সকল অন্যায় নিপীড়নের কারণে জুলাই গণ অভ্যুত্থানে ফুঁসে উঠেছিল, আমরা যেন কেউ সেই কারণগুলো নবীনগরের মানুষকে এবং বাংলাদেশের মানুষকে আর ফিরিয়ে না দেয়। আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে আমার নবীনগরের রাজনৈতিক ঐতিহ্য অনেক পুরনো, অনেক দিনের। হয়তোবা কিছুটা ব্যাঘাত ঘটেছে বিগত 18 সালের নির্বাচনের পরও, কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যেগুলো না বললেই নয়। তারপরও আমরা চেষ্টা করেছি দলাদলি, মামলা বাণিজ্য কিংবা একে অপরের প্রতি প্রতিহিংসামূলক আচরণ না করার থেকে অব্যাহত থাকার আমি আমার নেতাকর্মীদেরকে সবসময় বলে এসেছি। আমি এই রমজান মাসে ইফতারের আগে আমি আবারও ঠিক একই প্রতিশ্রুতি আপনাদের সকলকে দিতে চাই। আমি বলতে চাই, বিগত 3-4 বছর ধরে তো বলে এসেছি এই দিন নয়, আরো দিন আছে। আমাদেরও সামনের দিনের কথা চিন্তা করে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের যে 31 দফা আছে, সেই পরিকল্পনা, সেই সংস্কারের কথা চিন্তা করেই আমাদের প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। আমাদের গত পরশুদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা খুব সুন্দর কথা বলেছেন, ওনার মেমোরি অনেক তীক্ষ্ণ। 1/11-এর পর বিএনপির বিরুদ্ধে একটি মিডিয়া ট্রায়াল হয়েছিল, যতটুকু না ঘটেছে তার থেকে বেশি প্রচার হয়েছে। ঠিক একইভাবে আজকে আমাদের দলে যে দুষ্কৃতকারী কিংবা খারাপ এলিমেন্টস নাই তা নয়। 100 জন, 1000 জন, 1 লক্ষ জনের মধ্যে 100 জন খারাপ থাকতেই পারে। তার অর্থাৎ এই নয় যে আমরা সেটা ছাড় দিয়ে দিচ্ছি। প্রতিটা পদক্ষেপে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের উচ্চ পর্যায়ে যারা নেতারা আছেন